चमकने वाले सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या गम बर लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलात या अलैकुम सलाम या हबीब अल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह वकूनु मअस-सादिकीन सदक़ल्लाहुल मौलाना अज़ीम वसदक़ रसूलुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مولاي يا ربي صل وسلم وبارك عليه আমি লিখে বসে পাকে পৌঁছে দিও রোজায় মোরা লিখব চিঠি দেব তোমায় পাকে পৌঁছে দিও রোজায় পাকে পৌঁছে দিও নবে রোজায় আমি থাকব বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব আজি দেরি রাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব আজি দেরি রাম আমি ঘুরব মদিনার চারিপাশ চোখে দেখব সব যে গম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাকে পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজায় উপস্থিত ঐতিহ্যবাহী সুনামধন্য দরবার মির্জাপুর দরবার সৈয়দ মকসুদুল্লাহ মির্জাপুর কদ্দাসা সিরুল আজিজের 109তম উর্স মোবারক উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলে উপস্থিত আছেন অত্র দরবারের সুযোগ্য আওলাদ মৌলানা কাজী সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ মজদুল আলী সহ অপরাপর আওলাদ পাক এবং সাথে ওলামায়ে কেরাম হুজুরের বক্তবৃন্দ সহ সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাহেব বনি আদম উম্মতের দরদে শাফাতের কান্নাই হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুযোগ্য আওলাদ পাক সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরি কদ্দাসা সিরুল আজিজে আজকে উর্স পাকে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করার সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরাদান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আরো আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে রাসূল পাককে দেখার সৌভাগ্য আমাদের অর্জন হয় নাই, রাসূল পাকের দরবারে যাওয়ার সুযোগ আমাদের হয় নাই, কিন্তু সেই নবী মুস্তাফার সুগ্রাণ সেই নবী মুস্তাফাকে দেখার সৌভাগ্য অর্জন করার মতো মহান নিয়ামত আল্লাহ আজকে আমাদের এই স্থানের আমাদের এই এলাকার মধ্যে আল্লাহর মাহবুব নবীর আওলাদ
সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরী কদ্দাসার আজিজের মতো একজন মহান জাতকে এখানে পাঠিয়ে এখানে দান করে আমাদেরকে সৌভাগ্য, আমাদেরকে বড় দামি হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। পরিস্থিতি ঘোলাট হওয়ার কারণে মাইকের আওয়াজ অনেকে বুঝতেছেন না, বেশি হওয়ার কারণে এক কম আর বেশি দুইটার কোনো ভ্যালু নাই, বোঝার কোনো ক্ষমতা থাকে না। সুতরাং আমরা যারা উপস্থিত হয়েছি চেষ্টা করবো যে যতটুকু পরিমাণ মাইকের আওয়াজ বুঝতে পারি বা বক্তব্য হুজুরদের জবান থেকে আমরা বুঝতে পারি এগুলা অনুধাবন করব এবং ওই অনুযায়ী আমল করে আল্লাহ আমাদের তৌফিক দান করুক। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। আল্লাহ কোন ইনসানকে নয়, আল্লাহর এই সৃষ্টি জাতির মধ্যে আল্লাহর সবচাইতে ভীরু, মুত্তাকি, আশিক, প্রেমিক যাদেরকে বলা হয় তারা হচ্ছে ঈমানদার। সেই ঈমানদারদেরকে আল্লাহ মুহাব্বতের সুরে মুস্তাফার মাধ্যমে আমাদেরকে বলছেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এবং আল্লাহ বলছেন ভয় স্থান দিয়ে অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমি আল্লাহর ভয়কে জায়গা দিয়ে এরপর তোমরা আমার মুত্তাকি, সালেহীন, পরহেজগার বান্দা যারা তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। যারা আল্লাহর মুত্তাকি বান্দা তাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন। সুতরাং আজকে এই ধরনের মহান জাত নিয়ামত হুজুর সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরী কদ্দাসির আজিজ আল্লাহর একজন মকবুল বান্দা, সাদিকিন, সালেহীন, মুত্তাকিন বান্দা। সুতরাং ওনার প্রধানকে অনুসরণেতে আজকে আমরা এই মহৎ মাহফিলের মধ্যে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কবুল আর মঞ্জুর করুন। আমি সময় সেদিকে যাচ্ছি না, বাড়াচ্ছি না। আমি সবার প্রতি এই আরজ রাখবো যে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো, এরপর মুত্তাকি বান্দা যারা তাদেরকে অনুসরণ করো। তাদের অনুসরণ করতে হলে তাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর ভালোবাসার মধ্যেই ইত্তেবা অনুসরণ হয়ে যায়। সুতরাং আমাদেরকে এইভাবে চলার পথ মানার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে তাকরীর পেশ করলেন হযরত মাওলানা মনির হোসেন মাদ্দাজিল্লাহুল আলী। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন হযরত মাওলানা মোহাম্মদ রুকমান হাকিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা وطبيبنا ومولانا وعلانا وعولانا وغوثنا وغياثنا ومغيثنا ونعوذ بنا خاصة محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله تعالى عز وعلا في شان حبيبه
وما شفي مطلوبه من له التوقيرا ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি या रसूल अल्लाह हबीबी खालिक की तातुई बरगुज़ीदा जुल जलाले पाक बेहम्मता तुई अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم গৌসুল আজম মেজবান্ডারী অন্যতম খলিফা যিনি গৌসুল আজম মেজবান্ডারীর জানাজার ইমাম, গৌসুল আজম মেজবান্ডারীর খালাতো ভাই, গৌসুল আজম মেজবান্ডারীর পীর ভাই, অনেক গুণে গুণান্বিত এক মহান হাস্তির আজকে উরস পাক, যাকে অত্র এলাকায় বুড়ো মৌলানা সাহেব হিসেবে পরিচিত মসিউল্লাহ মির্জাপুরী কাদ্দাসির রুহুল আজিজের আজকে বার্ষিক উরস মুবারকের এই জলসায় উপস্থিত অত্র দরবারের সাজাদানসীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ আবু সাইদ দামাত বরকতুহুল কুদসিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, সমবেত আশেকে রসুল, আশেকে ওলি, সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরানার সিজদা আদায় করি।
যে মহান মুনিব দয়া করে এত বড় একজন বুজুর্গ হাস্তির উরুস পাকের মধ্যে এসে নিজেকে শিরকত করতে পেরে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনন্ত অপুরন্ত লাখ কোটি দরুদ শুকরানা আদায় করি, সাথে সাথে লক্ষ কোটি দরুদের হাদিয়া প্রেরণ করি মানবতার কান্ডারি সরকারে দু আলম নূরে মুজাসসাম ফহরে বনি আদম রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল আফলাক হযরতে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাঁচ চরণে আজকে এমন এক দিনে আজকে এই উরসের সময় অতিবাহিত হতে যাচ্ছে, যেই দিন ইসলাম থাকবে কি থাকবে না এই পৃথিবীতে, সেই রকম একটা মুহূর্ত, সেই রকম একটা দিবস আজকের এই দিনে সংগঠিত হয়েছিল, যেটাকে আমরা ইয়ৌমে বদর বলি। ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ, সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। আজকের এই দিনে 313 জন সাহাবায়ে কেরাম পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানকে বাজি রেখে ইহুদি নাসরা খ্রিস্টান সকলের সম্মিলিত যে প্রচেষ্টা ইসলামকে নির্বাপিত করে দেওয়ার জন্য, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের দোয়ার বদৌলতে বিজয় দান করেছেন। আজকে সেই বদর দিবস, আজকে আমরা বড়ই ভাগ্যবান। বদর দিবস সাথে সাথে গৌসুল আজম মাইজভান্ডারীর অন্যতম খলিফা মসিহুল্লাহ মির্জাপুরীর বার্ষিক উরুস মোবারকের মধ্যে উপস্থিত হতে পেরে আমরা সকলেই ধন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গৌসুল আজম মাইজভান্ডারী এবং মসিহুল্লাহ মির্জাপুরীর রুহানি ফয়ুজাত তাওয়াজ্জু দিয়ে আমাদের তকদিরকে পরিবর্তন করে দিন, সবাই বলি আমিন। আমি কোরআনে পাকের একটা আয়াতে করিমা, দুইটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যেটা আমরা প্রতিদিন নামাজের মধ্যে তেলাওয়াত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা প্রতিদিন প্রার্থনা জানাই, আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল পথের মধ্যে পরিচালিত করুন। তো সহজ সঠিক সরল পথ সেটা কোনটা? যেই পথের কথা আল্লাহ বলেছেন, যেই পথ এবং মতকে অনুসরণ করার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আবেদন করার জন্য শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর দেখানো পথ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের মধ্যে, আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল উপদল আমাদের পরিলক্ষিত হয়। আমরা কোন দলের মধ্যে গেলে নিজেদের ঈমান আকীদা, নিজেদের শান্তি নাজাতের উসিলা হবে, সেই পথ কোনটি? আল্লাহ বলতেছেন আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদের ওই পথে পরিচালিত করুন যেই পথের মধ্যে আপনার নিয়ামত রয়েছে। তো নিয়ামত কোন পথে রয়েছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেছেন আনআমাল্লাহু মিনান নবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিয়ামত দান করেছেন তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাম, শুহাদায়ে কেরাম, ওয়া সালিহিন। তো সালিহিন বান্দা কারা? সালিহিন বান্দা হচ্ছে ওই সমস্ত আল্লাহর জাত যারা নিজের অহমিকা পরিত্যাগ করে, নিজের আরাম আয়েশকে ত্যাগ করে, নিজের ভোগ বিলাসকে পরিহার করে,
মওলাকে রাজি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য যাদের জীবনকে বিসর্জন করে দিয়েছেন, যারা সারা রাত তাহাজ্জুদের নামাজের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং আজমতের বিপক্ষে না গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমতের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পদাঙ্ক অনুসরণ করে যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন সেগুলোকে গ্রহণ করে, যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থেকে আমাদেরকে সেই পথ পরিচালিত করেছেন, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। এই আউলিয়ায়ে কেরামের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি আমাদের জন্য নিশ্চিত হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে দ্বীন ইসলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মুত্তাকি বানানোর জন্য, বান্দাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবীর দরজা যখন বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আউলিয়ায়ে কেরামের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে জাতিকে, পথভ্রষ্ট জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার যেই পন্থা, যেই পদ্ধতি, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া যেই বিধান, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ এবং মত কোনটা, যেই পথের মধ্যে নবী ছিলেন, যেই পথের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন, যেই পথের মধ্যে তাবেঈন ছিলেন, যেই পথের মধ্যে তবে তাবেঈন ছিলেন, যেই পথের মধ্যে আইমায়ে মুস্তাহিদিন ছিলেন, যেই পথের মধ্যে সালফে সালিহিন ছিলেন, যেই পথের মধ্যে মুত্তাকি পরহেজগার বান্দারা নিজেদের জীবনকে অতিবাহিত করেছেন, সেই পথের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বর্তমানে আমাদের ইসলামের নাম দিয়ে অনেকেই ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কেউ বলে তাবলীগ জামাতের মধ্যে মুক্তি রয়েছে, কেউ বলে জামাত ইসলামের মধ্যে মুক্তি রয়েছে, কেউ বলে নিজেদের এক একজনের এক এক মতবাদের পক্ষে এবং মতে কথা বলে তারা মানুষকে আহ্বান করছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, যেই দলের মধ্যে থেকে, যেই মতের মধ্যে থেকে আল্লামা মুসিল মির্জাপুরী আমাদেরকে যেই পথ এবং মতকে দেখিয়ে দিয়েছেন, সেই পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ এবং মত। আমাদের সকলের উচিত আমরা আউলিয়ায়ে কেরামকে মহব্বত করে, আউলিয়ায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে, আউলিয়ায়ে কেরাম আমাদেরকে যেই পথে থাকার জন্য বলেছেন সেই পথে থেকে আমরা যাতে আমাদের নিজেদের জীবনকে অতিবাহিত করতে পারি, সেই দিকে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ কোরআন ও সুন্নাহর আলোকে আজকের উরুস মুবারক ও বদর দিবস এবং ইফতার মাহফিলে তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন নাঙ্গলমুড়া ইউনিয়নের সম্মানিত কাজী সাহেব, কাজী মোহাম্মদ মাওলানা মোহাম্মদ লুকমান সাহেব মদ্দাজুল্লাহুল আলী। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন গোসিয়া কমিটি বাংলাদেশ মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মানিত সিনিয়র সভাপতি ডক্টর মোহাম্মদ এরশাদুল আলম। ডক্টর মোহাম্মদ এরশাদুল আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দরবার শরীফ বসিলা মির্জাপুরের আজকের এই বার্ষিক উরুস শরীফের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং আগত আশেকে মেজবানদারি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই মাস সিয়াম সাধারণ মাস, পবিত্র মাহে রমজান। আজকে রমজানে বসিলা শাহ হুজুর উরুসে আপনারা যারা উপস্থিত হয়েছেন
তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু উরুস শরীফ এবং মাহে রমজান দুটা একসাথে হয়ে গেছে, বিদায় আজকের এই উপস্থিতি সেমিনারের আগতরা উরুষে এসেছি আমরা ফয়েজ হাসানের জন্য। মসিল শাহ হুজুরের আপনারা সবাই জানেন ওনার জীবনী, উনি একজন শরীয়তের আলেম ছিলেন। আজকে আমরা যেখানে এসেছি এখানে একটা প্রসিদ্ধ আলেম পরিবার, তারাও আজকে শরীয়ত ভিত্তিক আজকে উরুস পালন করতেছে। উরুস কমিটি বাংলাদেশ মির্জাপুর শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই শরীয়ত সম্মত উরুসে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দেশের ক্রান্তি লগ্নে দেশের পরিস্থিতি খুব ভয়াবহ। একদিকে ইসলাম নাম দিয়ে কিছু জালেম মাজার হামলা করতেছে, মাজারের বিভিন্ন মাজার হামলা ভাঙচুর করছে। এদেশের সুন্নি মুসলমান জনতা ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। যেহেতু এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলি কারামে এদেশে ইসলাম এনেছে, ইসলাম প্রচার করেছে। এখনো কোনো জালেম ইসলাম প্রচার করেনি, তারা এসে এখানে ভ্রান্ত ইসলাম প্রচার করতেছে। যে ইসলামের ওরা যে ইসলামের দাওয়াত দিচ্ছে এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আমরা শান্তি এবং মানবতার পক্ষে আমরা আছি, ছিলাম, থাকবো। আল্লাহর ওলিয়ার এদেশে ইসলাম মেনেছে শান্তি মানবতার মাধ্যমে। আমরাও তাদের পথে অনুসরণ করব, তাদের সাথে থাকবো। সামনেও আমরা সবাইকে আহ্বান জানাবো যে সবাই যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা ইসলামের শান্তির পক্ষে থাকি, সুন্নির পক্ষে থাকি। এখানে কিছু সুন্নির নাম দিয়ে উরুস করে, তারা আসলে কোনো সুন্নি নয়, তারা শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই উরুস করে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে যারা প্রকৃত ইসলাম প্রকৃত সুন্নি তাদের মতে থাকবেন, তাদেরকে অনুসরণ করবেন। কারণ ইসলাম আমরা পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। আমি আর বেশি কথা বলবো না, এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ পর্যন্ত শুভেচ্ছা বক্তব্য রাখলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মানিত সিনিয়র সভাপতি ডাক্তার মোহাম্মদ এরশাদুল আলম। তিনিও বলেছেন, আমিও বলতেছি, এই দরবারের সিলসিলা। আর এই আজকের মৌলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল কাদের রহমতুল্লাহ আলাইহির পরিবার বর্গ, এরা হচ্ছে আলেম পরিবার। এদের আত্মীয় স্বজন চতুর্দিকে যারা আছে কামিল মাদ্রাসার অধ্যক্ষ, অর্থাৎ জগৎ বিখ্যাত আলেম যারা উস্তাজুল উলুমা। তো সুতরাং এই মঞ্চে আজকে আলেমের এক কথাই বলতে গেলে আলেমের ডল পড়বে। সেজন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ সময় সংক্ষিপ্ততার কারণে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব নয়। তো বিশেষ করে আমি সবসময় একটা কথা বলে থাকি যে নারায়ে তাকবীর, নারায়ে রাসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর কিবলার আগমন। মারহাবা। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন নাজিরহাট জামিয়া মিল্লিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ খুরশিদুল আলম সাহেব কিবলা মাদ্রাজিল্লাহুল আলী হুজুরকে আজকের ইন্তজামিয়া কমিটি পক্ষ থেকে আসন অলঙ্কিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসতেছে বেতাগী জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক অত্র দরবারি সম্মানিত শাহজাদা সৈয়দ মাওলানা জুনাইদ কাদরি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم صلاة يا سلام يا حبيب दो आलम में तेरे साया न पाया कि तू सरता बापा नूर अला नूर सलातुनिया सलामुन या हबीब अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला माबूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র একটা দিনে, যে দিনকে ইয়াউমু বদর বলা হয়, যে দিনকে বদর দিবস বলা হয়, যে দিনের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সাহসী 313 জন সাহাবীরা
যারা রোজা মুখে নিয়ে 1000 কাফেরদের সামনে বীরের মতো দাঁড়িয়ে ইসলামকে জিন্দা করেছিল, যে যুদ্ধের মাধ্যমে ইসলাম আজ পর্যন্ত আমরা পেয়েছি, সেই বদর যুদ্ধের দিনে আজকে এই মহান ওলিয়ে একরাম, বিশেষ করে হযরতে মসিউল্লাহ মির্জাপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহির আজকে 109তম উরুস শরীফের মধ্যে রোজা মুখে নিয়ে ইফতারের সময়ের মধ্যে আমরা শরীক শামিল হতে পেরেছি, সেজন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা যারা মেহমান বৃন্দ রোজা মুখে নিয়ে এই মাহফিলের মধ্যে সমবেত হয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আমাদের আশা বসাকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সময় সংক্ষিপ্ত, কিছু বলার তেমন সুযোগ নেই। আমি এই মহান দিবসের মধ্যে যে মহান যোদ্ধাগণ বদর দিবসের জময় আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম ধর্মকে উজ্জীবিত করার জন্য, জীবন দেওয়ার জন্য তারা নিজের জীবন দিয়েছেন, সে বদর যুদ্ধের শহীদদের আমি স্মরণ করছি। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বদরি সাহাবীগণ অবশ্যই জান্নাতি এবং বদরি সাহাবীদেরকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না, সবাই বলুন সুবহানাল্লাহ। এবং বদরি সাহাবীদের নাম নিয়ে যদি কেউ দোয়া করে, যদি কেউ আল্লাহর দরবারে যা কিছু চায়, বদরি সাহাবীদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে, সবাই বলুন সুবহানাল্লাহ। আজকে এমন একটা সময়ের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, হযরতে মসিউল্লাহ মির্জাপুরী রহমতুল্লাহ আলাইহির নজর করম আমাদের উপর আছে। মুখে নিয়ে ইফতার সামনে নিয়ে এই মজলিসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি এবং বদরি সাহাবীদের নাম নিয়ে যখন আমরা দোয়া করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন দোয়া ইনশাআল্লাহুল আজিজ কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না, সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য আজকে সকলে খাস নিয়তে দোয়া করবেন, যার যেটা সমস্যা, যার যেটা মুশকিলাত, আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদের উসিলায় আজকে আমাদের দোয়া কবুল করবেন, সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উলামায়ে কেরামের হাজিরকে এবং হুফাজে কেরাম, সিয়াম সাধনাকারী যারা যারা এই মজলিসের মধ্যে হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজিরকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সম্মানিত যুগ্ম সম্পাদক আলহাজ মোহাম্মদ ইউসুফ সাহেব। আলহাজ মোহাম্মদ ইউসুফ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। মসিউদ্দৌলা মির্জাপুরী রহমাতুল্লাহ আলাইহি আজকের এই 109তম উরুস মুবারকে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আসলে এখন কিছু বলার মতো, বক্তব্য দেওয়ার মতো সময় নয়। আমি আমার সময়টুকু আমার হুজুর কেবলাদেরকে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসতেছে সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরী কদ্দুসাসিরুল আজিজ প্রকাশ বড় মাওলানা স্যার রহমতুল্লাহ আলাইহি মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত অর্থ সম্পাদক ভাই মোহাম্মদ আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের সবাইকে মোবারকবাদ। আসলে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরী রহমতুল্লাহের বার্ষিক উরুস মোবারক উপলক্ষে আজকে যে ইফতার মাহফিল আয়োজন করেছেন, সেজন্য আমি মোবারকবাদ জানাচ্ছি। আসলে ইফতারের টাইম সংকীর্ণ, কিছু বলার থাকলে এখন বলতে পারছি না। সবাইকে আবার মোবারক জানিয়ে আপনাদেরকে স্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরী কদ্দুসাসিরুল আজিজ মসজিদ এর পরিচালনা পরিষদের সম্মানিত সচিব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাওলানা শাহ সুফি সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরীর 109তম উরুস শরীফে আমরা সবাই জমায়েত হয়েছি। একটু পরে আমাদের ইফতারের টাইম, সেই জন্য আমি আর কিছু বলতেছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন নাজিরহাট জামিয়া মিল্লিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, অত্র পরিবারেরই জামাতা হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ খুরশিদুল আলম হুজুর সাহেব কাবলা মাদ্দাজিল্লুহুল আলী। আমি আপনাদেরকে প্রত্যেকবার একটা কথা স্মরণ করে দিই যে সৈয়দ মসিউল্লাহ শাহ মির্জাপুরী রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? উনি গৌসুল আজম মাইজভান্ডারির পীর ভাই, গৌসুল আজম মাইজভান্ডারির জানাজার ইমাম। এছাড়াও মসিউল্লাহ শাহ মির্জাপুরী রহমতুল্লাহ আলাইহি একজন মহান ওলিয়ে কামেল ছিলেন। উনি এখানে ইসলামের পতাকা নিয়ে এসেছেন, তাই আমরা ওনাকে যারা চিনি না সকলকে আমি ওনাকে চিনার মতো চিনার জন্য আহ্বান জানাবো। কারণ মাইজভান্ডার দরবার যান, উনি মাইজভান্ডারি গৌসুল আজম মাইজভান্ডারের খালাতো ভাই, বিআই, ইমাম, জানাজার ইমাম, একাধারে অনেক সম্পর্কে সম্পর্কিত। গৌসুল আজম মাইজভান্ডারির সাথেই থাকতেন। সুবহানাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জামিয়া মিল্লিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, অত্র পরিবারেরই জামাতা হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ খুরশিদুল আলম সাহেব কাবলা মাদ্দাজিল্লুহুল আলী। সম্মানিত হাজিরিন, মোনাজাত যখন শুরু হবে তখন আপনারা কাতারবদ্ধ হয়ে একে অপরের মুখোমুখি হয়ে বসে যাবেন, যাতে তাবারক দিতে সহজ হয়। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا حضرت سید শাহ সুফি আল্লামা মসিউল্লাহ মির্জাপুরী রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আওলাদে মির্জাপুরী হযরতে আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাইদ সাহেব। আমার ডানে বামে অনেক উলামা ইকরাম, এলাকার মুরব্বিবৃন্দ, বিশিষ্ট গুণীজন, বেরাদর ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের পূর্ব মুহূর্তে সময় খুব সংক্ষিপ্ত, কিছু বলার তেমন বেশি সুযোগ নেই। আপনারা যেভাবে আসছেন দোয়া নেওয়ার জন্য, আমরা এসেছি দোয়া নেওয়ার জন্য। আমরা এসেছি আল্লাহর ওলির দরবারে, আপনারাও এসেছেন আল্লাহর ওলির দরবারে, ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে, এটা আমাদের আকীদা বিশ্বাস। আল্লাহর ওলির দরবারে গেলে সেখানে ভাগ্যবান হয়, লাভবান হয়, ঠিক কিনা? অনেকে আল্লাহর ওলিদের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা ওরস, ফাতিহা, ওলির দরবারে জিয়ারত করতে যাওয়া, এগুলাকে হারাম বলে। আছে কি নাই? আছে। এগুলা অনেক লম্বা চওড়া
আলোচনা করতে হবে, সংক্ষিপ্ততার কারণে বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহকে ভয় করার পর তোমরা আল্লাহর সাদিক বান্দা যারা আছেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন সাদিক বান্দা কারা? সাদিক বান্দা আল্লাহর আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, হক্কানি রব্বানি উলামা ইকরাম। বিশেষত যে আমাদের আজকে যাকে নিয়ে আমাদের আলোচনা, হযরত মির্জাফরি রহমতুল্লাহ আলাইহি, তিনি কত বড় মাফের আলেম ছিলেন, কত বড় মাফের বুজুর্গ ছিলেন, এটা যারা মুরব্বীরা আছেন তারা জানেন। তার উপরে কিছু বই পুস্তক লেখা হয়েছে। আমরা বিভিন্ন উলামা ইকরামদের মুখ থেকে শুনেছি। বিশেষ করে ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা আজিজ আল কাদির রহমতুল্লাহ আলাইহি, তার যে কিতাব দিওয়ানে আজিজ, এই দিওয়ানে আজিজের মধ্যে হযরত মসিউল্লাহ মির্জাফরি রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করেছেন। আজকে আপনারা জানেন যে হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা হাবিবুল্লাহ সাহেব, আমরা ইতিহাসের মধ্যে পাচ্ছি মাওলানা হাবিবুল্লাহ সাহেব পায়ে হেঁটে, চারিয়ে থেকে পায়ে হেঁটে মির্জাফরি রহমতুল্লাহ আলাইহির এই মসজিদে এসে এখানে বসে মির্জাফরির হাতে তিনি ইলম শিখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আমাদের এই ওয়াহাবি সুন্নি নাজদি যে দেওবন্দি, এগুলা তখন বাক হয়নি। তাহলে বুঝতে পারেন হাটহাজারী মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তার ওস্তাদ যদি মির্জাফরি সাহেব হন, তাহলে মির্জাফরি সাহেবের মর্তবা কত, আর তিনার মর্যাদা কত, তিনি কত বড় আলেম ছিলেন, কত বড় মাপের আলেম ছিলেন, কত বড় মাপের বুজুর্গ ছিলেন। যাই হোক, এখানে আপনারা জানেন যে মাঝভান্ডার দরবার শরীফের সাথে এই দরবারের কি সংযুক্ত, কি সম্পর্ক রয়েছে, এটা আপনারা ভালো করে জানেন। আলহামদুলিল্লাহ, অন্যান্য বৎসরের ন্যায় আপনারা এসেছেন। আসর এবং মাগরিবের পূর্ব মুহূর্ত, এখন সালাতু সালাম মিরাজ শরীফ হবে, দোয়া মুনাজাত হবে। আমি দোয়া মুনাজাত সালাত সালাম মিরাজ শরীফের কারণে যে কোন মাস দেখেন কি জন্য বুজুর্গান দিনের কাছে যেতে বলা হয়েছে, এটা আর বলতে পারছি না। আপনারা বুঝে রাখেন যে নিজের ঈমান আকীদা বাঁচাতে হলে ওলির কদমে যেতে হবে। কোথায় যেতে হবে? আল্লাহর ওলির কদমে যেতে হবে। আল্লাহ আমাদেরকে মির্জাফরি রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমাদের আজকের হাজিরকে কবুল করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য রাখছেন জামিয়া মিল্লিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সৈয়দ মাওলানা মোহাম্মদ খুরশিদুল আলম সাহেব। এখন সংক্ষেপে মিলাদ পরিচালনা করবেন অত্র দরবারের শাহজাদা সৈয়দ মোহাম্মদ ফজলে এলাহি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, हबीबी सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, और ये दवा वही मिले
मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आले नबी औलाद अली शुहदाए किराम गुले बागे रिसालत पहला को सलाम सोफा जाने रहमत पहला को सलाम जुमे बज में हिदायत पहला को सलाम ओस आज़म इमाम मुतवावन्नो का जगो से आज़म इमाम मुतवावन्नो का जलवाए शाने कुदरत पहला को सलाम जाने रहमत पहला को सलाम बज में हिदायत पहला को सलाम होजगान राज़े हिंदुस्तान ओ सुलाज़म हज़रत के बेला और बाबा गुलाम रहमान मुफ्ती आज़म हज़रत क़िबला सैयद मुसीउल्लाह मिर्जापुरी बानिए जामिया क़िबला सैयद अहमद शाह मुर्शिदी हज़रत क़िबला ताहिर साबिर शाह हला हज़रत फाजिल शेरे बंगला के हर हर आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पहला को सलाम जाने रहमत पहला को सलाम बज में दायत पहला तो बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली হাসানাত জামিয়া সালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, আপনারা পূর্ব পশ্চিম মুখোমুখি কাতার ধরে যান। আপনাদের সম্মুখে ইফতারি